চলে যাচ্ছ, খেয়ে যাবে না? না। তোমার সাথে একটু কথা ছিল। বলো কি কথা ছিল? এদিকে অফিসের চাপ, ওদিকে সংসারের চাপ, আমি আর নিতে পারছি না। তাই বলে তুই না খেয়ে অফিসে যাবি? কি করে খাবো বলো? এখন কটা বাজে? টাইম টেবিল সম্বন্ধে কোনো জ্ঞান আছে? ওর খাবার খাওয়ার জন্য আমি বসে থাকবো? আমি বাইরে কোথাও খেয়ে নেবো। বৌমা, তুমি খাবারটা ঠিক টাইম মতো করতে পারো না? ছেলেটা আমার আজ না খেয়ে অফিসে গেল। না মা, আপনি জানেন না, খাবারের জন্য না, ও আমাকে সবসময় এমনই করে। আমাকে একদম দেখতে পারি না। খোকা তো এমন ছিল না, তাহলে ও কেন এমন করছে? আচ্ছা সালমা, 5 নম্বর ফাইলটা তুমি রেডি করেছো? স্যার, কাজটা একটু আগে শুরু করেছি, এখনো ক্লিয়ার করতে পারিনি। এ তুমি কি বলছো? আমি বলিনি কাজটা আমার আর্জেন্ট? স্যার, আমাকে একটু সময় দেন, হয়ে যাবে। উফ, তোমরা কখন যে কি করো না। ঠিক আছে, হাত চালিয়ে করো। অফিসে তুমি এমন ব্যস্ত থাকো, ফোনটা ধরার সময় পাও না। বাড়িতে যে একটা মানুষ আছে সেটা পর্যন্ত ভুলে গেছো। আমি অফিসে ঘুমাতে যাই না, কাজ করতে যাই। সব সময় তোমার সাথে ফোনে গল্প করলে চলবে? তা পারবে কেন? তোমার কি গল্প করার লোকের অভাব আছে নাকি? কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। এই, তুই সবসময় কি নিয়ে ঝামেলা করিস বলতো? মা, অফিসে সারাদিন কাজ করার পর বাড়িতে এসে আবার কিটকিটানি আমার একদম ভালো লাগে না। তুই জানিস শ্রাবণের সারাদিন কিছু খাইনি। খাইনি কেন? কি হয়েছে ওর? কি হয়েছে তোরা জানিস? ওসব ঝামেলা বাদ দে, চোখেই লিখা। স্যার, আসবো? এসো। স্যার, ম্যাডামকে বিশু ডাক্তারের বাড়িতে ঢুকতে দেখলাম। বিশু ডাক্তারের বাড়ি? ঠিক আছে, তুমি কাজ করো, আমি আসছি। কিরে, শরীরের অবস্থা কি করছিস? কি আর বলবো বল, সাংসারিক চাপে থাকি তো তাই। সে তোকে দেখেই বুঝতে পারছি। ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নিশ্চয়ই? না না, তেমন কিছু না, আমি একটু মানসিক চাপে আছি তো তাই। দাদা বাবু, আপনার চা। ঠিক আছে, রাখ। কিরে, চা খা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। কি যেন একটা বলবো বলছিলি? জানিস বিশু, শাহিন আর আগের মতন নেই, একদম বদলে গেছে। আমার মনে হয় ওর অফিসে কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ধুর, এসব তুই ভুল ভাবছিস। শাহিন এরকম ছেলেই না, তুই জানিস না। শাহিন তোকে ভীষণ ভালোবাসে। খবরদার তুই এসব নিয়ে মন খারাপ করবি না। কতদিন এভাবে মন খুলে হাসিনি। আজ থেকে তুই এভাবে হাসবি। হাসলে তোকে কত সুন্দর দেখায় জানিস? বাহ, এটা বুঝি তোমার শান্তির জায়গা? তুমি কি বলছো? আমি একটু মানসিক চাপে ভেঙে পড়েছিলাম, তাই বিশুর সাথে একটু পরামর্শ করতে এসেছিলে, সেটা তুমি আমার সঙ্গে করতে পারতে। তুমি কখনো বুঝতে চাও না আমি কি চাই। কি হলো? এসব তুমি কি করছো? আমি তোমার বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। থাকবে না মানে? কোথায় যাবে? তা জেনে তোমার কি লাভ?
যে দেখে আমার দু চোখ যাবে আমি সেই দিকে যাব। মিথ্যে কথা বলছো কেন? যাওয়ার জায়গা তো তোমার তৈরি হয়ে গেছে। যাওয়ার জায়গা আমার হয়নি, হয়েছে তোমার। কি আজে বাজে বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকো গা। যাচ্ছ যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপারে সই করে তারপরে যাবে। এই তোর এসব কি লাগালি? কি করছিস বলতো? মা তুমি থাকো, আমি এগুলো সব ক্লিয়ার করে আসছি। সেটাকে বাঁচানো যায় কিনা। সব শেষ হয়ে গেছে স্যার, আর ভাবার কিচ্ছু নেই। ভালোবাসা যেখানে থাকে সেখানে কোনো সন্দেহ থাকে না। এখানে দুজনে সই করে দিন। আইন অনুযায়ী আজ থেকে এই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে। তুমি বলেছিলে ভালোবাসা মানে একে অপরকে বুঝতে পারা। আমি তোমাকে বুঝতে পারিনি শ্রাবণী, আমি তোমাকে বুঝতে পারিনি। ভালোবাসা থেকে আমরা হারিয়ে যাই না, আমরা শুধু চুপচাপ হারিয়ে যাই নিজের অজান্তে। কিরে শাহিন, শুনতে পাচ্ছিস না? দেখ কে এসেছে। হ্যাঁ মা, দেখছি। কিছু বলবেন? আপনার একটা চিঠি এসছে, এই নিন, আর এখানে একটা সই করে দিন। শাহিন, আমি এখন শান্তিতে আছি। তোমার আগের মধ্যেও আমি একসময় ভালোবাসা খুঁজে পেতাম। আজও বৃষ্টি পড়লে মনে হয় তুমি জানালার পাশে বসে আছো। যদি কখনো আকাশের দিকে তাকাও তাহলে ভাববে আমি তোমার অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন আজকে আপনাদের খুবই সুন্দর প্রজাতির একটি মোরগ দেখাবো। এই যে মোরগটি দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার এবং সুন্দর একটি কালার, হোয়াইট কালার। এই মোরগটি দেখুন আপনারা, মোরগটি কত সুন্দর চমৎকার, খুবই পছন্দের একটি মোরগ আমার। এই মোরগটি
ক্রয় করেছিলাম ছোট একদিনের বাচ্চা 1500 টাকা দিয়ে। তো এই যে মোরগটি দেখছেন আপনারা, দেখুন কি সুন্দর একটি মোরগ। হ্যাঁ গিয়েছে, তুমি এখানে এসো কেন? তোমাকে তো দেখাবো না এখন। দেখুন কোথায় কোন দিকে যাচ্ছে, আবার এখানে চলে আসবে। এটা খুবই উন্নত মানের ভালো একটি মোরগ জাত। এটা হচ্ছে এই মোরগের জাত হচ্ছে সিল্ক মুরগি নামে পরিচিত। তো খুবই সুন্দর একটি চমৎকার কালার, সাদা হোয়াইট কালার, ন্যাস আরও অনেক বড় হয়। এটি আসলে বয়সের দিক দিয়ে অত বড় নয়। আমি এটা ছোট থাকতে কিনেছিলাম, অর্থাৎ এটার বয়স যখন আপনার মাত্র একদিন, সেই সময় আমি এটা নিয়ে আসছিলাম। তো এটা বেশিরভাগ সময়ই এটা বাইরেই থাকে। তো দেখুন এখান দিয়ে ঘুরঘুর করবে, সারাদিন এখানে থাকবে। আর একটা দোলনা আছে, দোলনায় বসে থাকবে। দেখুন ওদের সাথে খাওয়া দাওয়া করতেছে। এক গুইতে গুইতে করে কেটে তোলা। মুরগি কি ওদের লেফারি নাকি? বিশাল হাতির বাচ্চা। দেখুন শুধু মানুষই খাবার নিয়ে কারাকারি মারামারি ঝগড়া বিচ্ছেদ করে না, পশু পাখি মারামারি করে। এই দুইটা কিন্তু বোন, তারপরেও দুজনে মারামারি করতেছে। আর ওদের হচ্ছে রেফারি যদি বলি, তাহলে এই যে মোরগটা হচ্ছে ওদের রেফারি। ওরা যখন মারামারি করে তখন ও চান্সে খেয়ে ফেলে, মাঝে মাঝে ভয়ও পায়। আবার এই দেখুন সব ফালিয়ে দিছে। এটা মনে হয় রেফারির জন্য রাখছে, যে রেফারি নিচ থেকে ছুটে ছুটে খাচ্ছে। ওরা ঝগড়া করে ফালিয়ে দিয়ে দৌড় করলো। উঠাই দিবি নাকি? ওর জন্যই মনে হয় ভালো রাখছে, মুরগিরে খাইবার দিবে। আচ্ছা দই বাটপার সারাটা দিন ধরে খাস তুই, কইছি তো চলে যাক রাখ করে। তানিক যা ঘরে চলে যা, মেলা খাইছিস। এই যে এখানে ফালাই দিছে, ওই যে ওটা খুঁটে 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 আজকে সবগুলি খাইতে হবে কিন্তু।
মাতবর করে খাইলো, দুজনে ঝগড়া করলো, মাতবর খাইলো। ক্রস করুম এটা দিয়ে অন্য জাতের সাথে ক্রস করে বিদেশি জাত উৎপন্ন করুম। লক্ষ্মীশটা খুঁটে খুঁটে খাচ্ছে। আমার এসরা লাগে। প্রচুর মশা, বাইরে প্রচুর মশা। এখন এই মুরগির বাচ্চাটাকে ভিতরে দিয়ে দেব তার জায়গায়। তো যারা মুরগি পালতে ইচ্ছুক আপনারা এই ধরনের মুরগি পালতে পারেন। আমি শখ করে কয়েকটি ভিন্ন প্রজাতির বিদেশি জাতের মুরগি লালন পালন করে থাকি। তার ভিতরে এটা সবচেয়ে বেশি বাইরে রাখি, দেখতে ভালো লাগে বিধায়। আরও উন্নত মানের জাতেরও আছে, সেটা আপনার কোচিন জাতের মুরগি যেটা একবার ব্ল্যাক হয়ে থাকে সেটাও আছে। ব্রাহ্মা জাতের আছে যেটা পশম পাও দিয়ে ঝুলুম থাকে, দেখতে সুন্দর লাগে, হোয়াইট ব্রাহ্মা। আর এক ধরনের মোরগ আছে যেটা মোরগ লড়াইয়ে ব্যবহার করা হয়। এই কেছে ও কথা বলা যাবে না, ও খাচ্ছে, ওর ডিস্টার্ব হচ্ছে, তাই কথা বলা যাবে না। এটা বাইরে থেকে কিন্তু সুন্দর হয়েছে, আরো খাইতে খাইতে স্বাস্থ্য সুস্থ। বলে কি ঘুমায় না ঘুমায়। Ah,